বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের অনুশীলনী 9C এর সর্বশেষ ক্লাসটি করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে প্রথম যে অঙ্কটি আমরা করব সেটি হচ্ছে একটি কণাকে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং টি সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি কণাকে একই দিকে নিক্ষেপ করা হলো। প্রমাণ করো যে এরা 4u স্কয়ার মাইনাস জি স্কয়ার টি স্কয়ার ডিভাইডেড বাই 8g মিটার উচ্চতায় বিলিত হবে। অর্থাৎ প্রথম একটি কণাকে ইউ বেগে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। এর টি সেকেন্ড পর আরো একটি বস্তুকে নিক্ষেপ করা হলো এবং এরা ভূমি থেকে আমরা ধরে নিলাম এই মিটার উচ্চতায় মিলিত হলো এবং মনে করলাম দ্বিতীয় বস্তুটি নিক্ষেপের t1 সেকেন্ড পর মিলিত হবে। তো দেখো, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করা যায়। মনে করি দ্বিতীয় কণাটি নিক্ষেপের t1 সেকেন্ড পর h মিটার উচ্চতে উভয় কণাটি মিলিত হবে। এখন খেয়াল করো, যেহেতু দুটি কণারই আদিবেগ ইউ মিটার পার সেকেন্ড এবং প্রথম কণার নিক্ষেপের টি সেকেন্ড পর দ্বিতীয় কণা নিক্ষেপ করা হয়, তাহলে প্রথম কণাটি দ্বিতীয় কণার চেয়ে টি সেকেন্ড বেশি সময় নেবে মিলিত হতে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রথম কণাটির ক্ষেত্রে দেখো, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো, আমি এখানে লিখে রাখতেছি h ইকুয়াল, অর্থাৎ উচ্চতা হবে 4u স্কয়ার মাইনাস জি স্কয়ার টি স্কয়ার ডিভাইডেড বাই 8g। এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো দেখো, তাহলে প্রথম কণাটির ক্ষেত্রে h ইকুয়াল, আমরা ফর্মুলা জানি, যেহেতু খাড়া উপর দিকে যাচ্ছে তাহলে আমরা ফর্মুলা জানি ইউ। এখানে প্রথম কণার ক্ষেত্রে সময় লাগবে তাহলে টি প্লাস t1, যেহেতু সে টি সেকেন্ড আগে নিক্ষিপ্ত হয়, তাহলে ইউ টি প্লাস t1 অর্থাৎ ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, তাহলে জি টি প্লাস t1 হোল স্কয়ার। এটাকে আমরা ধরলাম 1 নম্বর। আবার দ্বিতীয় কণাটির ক্ষেত্রে
এইচ ইকুয়াল ইউ t1, যেহেতু তার t1 তাকে নিক্ষেপের দ্বিতীয় কণাটি নিক্ষেপের t1 সেকেন্ড পর মিলিত হয়, তাহলে ইউ t1 মাইনাস হাফ অফ জি t1 স্কয়ার। আমরা এখান থেকে এই দুটো ব্যবহার করে আমরা t1 এর মান বের করতে পারি এবং সেই t1 এর মান যে কোনো এক জায়গায় বসালে হবে। তাহলে দেখো আমরা 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। আমরা এই যে এইচ এর মানটা, এই মানটা আমরা এখানে বসায় দিতে পারি। তাহলে ইউ টি প্লাস t1 মাইনাস হাফ অফ জি টি প্লাস t1 হোল স্কয়ার ইকুয়াল ইউ t1 মাইনাস হাফ অফ জি t1 স্কয়ার। তাহলে আমরা এই মানটা পাবো। তোমরা একটু 1 নম্বর ইকুয়েশনটা মনে রাখবে, আমি এখানে মনে রাখার জন্য লিখতেছি। মনে রাখো 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এইচ ইকুয়াল ইউ t1 মাইনাস হাফ অফ জি t1 স্কয়ার। সরি, 2 নম্বর ইকুয়েশনটা আমরা এখানে t1 এর মান বসাতে পারবো। তাহলে খেয়াল করো, আমরা যদি সব বামে নিয়ে আসি তাহলে এখানে লিখতে পারি ইউটি প্লাস ইউটি1, এটা হলো মাইনাস ইউটি1, আর মাইনাস হাফ অফ জি কমন গেলে এটা থাকবে টি প্লাস t1 স্কয়ার। ক্যালকুলেটর বামে আসলে প্লাস হয়ে যাবে এবং এই মাইনাস কমন গেলে এটা তখন মাইনাস হবে, তাহলে t1 স্কয়ার তো এখানে ইউটি1 কাটা যায়, থাকে ইউটি মাইনাস হাফ অফ জি, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টি প্লাস t1 মাইনাস t1, this is equal 0। তাহলে দেখো এখানে t1 কাটা যায়, এই 2 এখান থেকে t কমন নিতে পারি, তাহলে t কমন গেলে এখানে থেকে ইউ মাইনাস হাফ অফ জি, এই t1 বাদ যাবে, এই t কমন গেল, তাহলে এখানে রয়ে যাবে t প্লাস 2t1, দিস ইজ ইকুয়াল 0। তাহলে উভয় দিকে যদি আমরা t দ্বারা ভাগ করি আমরা পেয়ে যাব ইউ মাইনাস হাফ অফ জি টি প্লাস 2t1, দিস ইজ ইকুয়াল 0। এখান থেকে পাবো ইউ ইকুয়াল হাফ অফ জি টি প্লাস 2t1। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি t প্লাস 2t1, দিস ইজ 2u বাই জি, 2u বাই জি। আমরা এখান থেকে লিখতে পারি, সো 2t1 ইকুয়াল 2u by g minus t, বা t1 ইকুয়াল 2u, এটা লসাগু যদি নেই তাহলে মাইনাস gt ডিভাইডেড বাই
জি আর এই টুটা আসবে এখানে, তাহলে 2u মাইনাস gt বাই 2g। এই t1 এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দেই, তাহলে h এর 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দেই, তাহলে h এর মান পেয়ে যাব। তাহলে 2 এ t1 এর মান বসিয়ে পাই t1 এর মান বসিয়ে পাই h equal u into t1, that is u into 2u minus gt by 2g minus half of g into t1 square। t1 square হচ্ছে 2u minus gt whole square divided by 2g whole square মানে 4g square। তাহলে এটা হচ্ছে 2u square minus ugt divided by 2g minus, এখানে দেখো 2 আর 4 গুণ করলে 8 হবে, আর g একটা কাটা যে আরেকটা g রয়ে যাবে 8g, আর এটা 2u minus gt whole square, তাহলে a minus b whole square, that is a square মানে 4u square minus 4ugt plus g square t square। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু নেই, একটু খেয়াল করো, আমরা নিচের লাইনেও আচ্ছা একটু উপরেই করি। যদি লসাগু নেই, দেখো বামে আছে h ইকুয়াল লসাগু হবে 8g, তাহলে 2g দিয়ে ভাগ করলে এটা হবে 4 দিয়ে গুণ করলে এটা 8u স্কয়ার মাইনাস 4ugt, আর এটা 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে মাইনাস 4u স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4ugt এবং মাইনাস জি স্কয়ার টি স্কয়ার, মাইনাস জি স্কয়ার টি স্কয়ার। দ্যাট ইজ, দেখো এখানে 8u স্কয়ার থেকে 4u স্কয়ার গেলে থাকবে 4u স্কয়ার, আর এটা মাইনাস 4ugt প্লাস 4ugt কাটা, তাহলে থাকবে মাইনাস জি স্কয়ার টি স্কয়ার ডিভাইডেড বাই 8g। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এরপর যে অঙ্কটা আমরা করব সেটা হলো ভূমি হতে √2gy মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরে অবস্থিত, x মিটার দূরে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তার অন্তর 1/n সেকেন্ড। দেখা হচ্ছে শব্দের গতিবেগ দিস, অর্থাৎ ধরো এটা হলো ভূমিতে একটা বিন্দু এ, এখান থেকে একটা রকেট √2gy বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত হলো, তাহলে তার সে সর্বোচ্চ উচ্চতা মনে করো বি, এই বিন্দুতে গিয়ে বিস্ফোরিত হলো। এখন এই বিস্ফোরণের পরে যে শব্দ তৈরি হবে সেই শব্দ এই প্রক্ষেপ বিন্দুতে থেকে শুনতে একটা সময় লাগবে, এবং এই ভূমি বরাবর x মিটার দূরে ধরো সি বিন্দুতে শুনতে আরেকটা সময় লাগবে। এই দুই সময়ের পার্থক্য বলা আছে 1/n,
পার্থক্যটা বলা আছে 1/n সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে যে শব্দের বেগ, আমরা যদি শব্দের বেগ v ধরি তাহলে v ইকুয়াল n ইন্টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই দিস মিটার পার সেকেন্ড। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো সমাধানটা আমরা এইভাবে করতে পারি। মনে করি ভূমির কোন একটি বিন্দু এ হতে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত। রকেটটি তার সর্বোচ্চ উচ্চতায় বি বিন্দুতে বিস্ফোরিত হলো। বিস্ফোরিত হলে এ বিন্দু এবং এ হতে x মিটার দূরে ভূমিতে অবস্থিত সি বিন্দুতে বিস্ফোরণের শব্দ শুনতে যথাক্রমে t1 সেকেন্ড ও t2 সেকেন্ড সময় লাগে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যেহেতু ভূমি হতে এটা দূরত্ব হচ্ছে x সি বিন্দু, তাহলে এসি সমান হচ্ছে x। আচ্ছা, এখানে আমাদের এ বিন্দু থেকে শব্দ শুনতে সময় লাগে t1 সেকেন্ড এবং সি বিন্দু থেকে সময় লাগে t2 সেকেন্ড। সময়টা আমরা উচ্চতাটা বের করব, এটা সময়ের কথা আমরা জাস্ট নোট রাখলাম। এখানে বলা হচ্ছে আদি বেগ হচ্ছে √2g(y)। তাহলে দেখো এই সমস্ত নোট, আর এই যে সময়ের পার্থক্য হচ্ছে 1/n। তাহলে যেহেতু অঙ্কন অনুসারেই এই এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ এবং যার অতিভুজ হচ্ছে বিসি, তাহলে সি বিন্দু থেকে বি এর দূরত্ব বেশি, অর্থাৎ সি বিন্দু থেকে শব্দ শুনতে সময় বেশি লাগবে। তাহলে আমরা বলতে পারি যে t2 - t1 দিস ইজ ইকুয়াল 1/n। এই সমস্ত নোটগুলো আমরা মনে রাখবো। তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতেছি যে রকেটটির সর্বোচ্চ উচ্চতা হলো এবি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এবি ইকুয়াল, আচ্ছা আমরা একটা নোট এখানে লিখে রাখি, সুতরাং এসি ইকুয়াল এক্স। কেন এক্স? আমরা বলছি যে এ বিন্দু হতে x মিটার
দূরে ভূমিতে অবস্থিত সি বিন্দুতে, অর্থাৎ তাহলে এসি সমান এক্স। আচ্ছা, এবার যদি আমরা এবি বের করি, এবি হলো, দেখো রকেট এ বিন্দু থেকে নিক্ষিপ্ত হয় এবং সর্বোচ্চ উচ্চতায় বি বিন্দুতে বিস্ফোরিত হয়, অর্থাৎ রকেটটির সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা জানি ইউ স্কয়ার, ইউ মানে আদিবেগ, যে আদিবেগটা ছিল √2GY। তাহলে আমরা ফর্মুলা জানি ইউ স্কয়ার অর্থাৎ √2GY হোল স্কয়ার, ইউ স্কয়ার বাই 2G। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ এটা হলো 2GY বাই 2G, অর্থাৎ 2G কাটা গেলে এটা হলো Y। তাহলে আমরা এবি পেলাম, এসি পেলাম, এবার বিসি বের করতে পারি। এখন আমরা জানি বিসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। খেয়াল করো অঙ্কন অনুসারেই এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা এখান থেকে এবি স্কয়ার মানে ওয়াই স্কয়ার প্লাস এসি মানে এক্স, তাহলে এটা এক্স স্কয়ার। এখান থেকে লিখতে পারি সো বিসি ইকুয়াল √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা দূরত্বগুলো পেয়ে গেলাম। দেখো আমি আগে যদি একটা বাক্য লিখতাম, আমাদের লেখা হয় নাই, সেটা শব্দের বেগ কত। আমরা যেহেতু লিখি নাই, আমরা এই পর্যায়ে ধরে নেব যে শব্দের বেগ ভি হলে, শব্দের বেগ ভি হলে দেখো T1, আমরা জানি T1 বলে এ বিন্দু থেকে, অর্থাৎ যে বিন্দু থেকে রকেট ছোড়া হয় সেই বিন্দু থেকে বিস্ফোরণের শব্দ শোনার সময়। তাহলে আমরা শব্দের বেগ, আমরা জানি যে শব্দের বেগ সমবেগ, এবং সেই ক্ষেত্রে এস ইকুয়াল ভি বার টি, যেখানে ভি বার হচ্ছে সমবেগ, সেই ক্ষেত্রে আমরা টি অর্থাৎ দিস ইজ এস বাই ভি বার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে এই ফর্মুলা অনুসারে T1 হবে এ বি বাই শব্দের বেগ অর্থাৎ ভি, এবং T2 হবে, T2 হচ্ছে সি বিন্দু থেকে শব্দ বিস্ফোরণ শুনতে যে সময় লাগে, অর্থাৎ দিস ইজ বিসি বাই ভি। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে তোমাদের নিশ্চয়ই বলে থাকার কথা যে এই দুই সময়ের পার্থক্যটা হচ্ছে 1/n। প্রশ্ন মতে T2 minus T1 this is equal 1/n। আমরা যদি এখানে মান বসিয়ে দেই তাহলে পাবো T2 মানে BC by V minus T1 মানে AB by V, this is equal 1/n। তাহলে এটা লসাগু হবে V, আমরা এখান থেকে লিখতে পারি V ইকুয়াল, দেখো n ইন্টু BC মাইনাস AB। আমি একটু শর্টকাটে লিখলাম, খেয়াল করো এই লসাগুটা হবে V, তাহলে এখানে থাকবে BC মাইনাস AB, এই V ইন্টু 1 দ্যাট ইজ V, আর n ইন্টু BC মাইনাস AB। আশা করি সরলটা করতে পারবে। এবার এখানে আমরা জাস্ট BC আর AB এর মান বসাই দিলে হবে। BC আমরা দেখতেছি দিস ইজ √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস AB, AB এর মান আমরা দেখলাম y। তাহলে এই হলো শব্দের বেগ, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এরপর যে অঙ্কটি করব, কোন একটি নির্দিষ্ট উচ্চতা হতে একখণ্ড পাথর ফেলে দেওয়া হলো
এবং তা পতনের শেষ টি সেকেন্ডে এইচ মিটার দূরত্ব অতিক্রম করলো। দেখাও যে পতনের মোট সময় t/2 প্লাস h/gt সেকেন্ড। তাহলে দেখো আমরা মনে করলাম যে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা উপরে কোন একটা বিন্দু থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। তাহলে পাথর ফেলে দিলে সে ধরো t1 সেকেন্ডে এই h1 দূরত্ব অতিক্রম করলো। t1 সেকেন্ডে h1 দূরত্ব অতিক্রম করলো এবং আরো t সেকেন্ডে সে h মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এই দূরত্বটা h যেটা সে t সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সময় মোট সময় অর্থাৎ t প্লাস t1 দিস ইজ ইকুয়াল t/2 প্লাস h/gt। তাহলে দেখো মনে করি পাথর খণ্ডটি ছেড়ে দেওয়ার t1 সেকেন্ড পর h1 মিটার দূরত্ব অতিক্রম করে v মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং আরো t সেকেন্ড পর h মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে পতিত হয়। তাহলে একটু খেয়াল করো, আমরা বলতে পারি যে সে শেষ যে 30 সেকেন্ডে সে h মিটার দূরত্ব অতিক্রম করে, যেটা এখানে বলা আছে। তাহলে যেহেতু ফেলে দেওয়ার t1 সেকেন্ড পর সে h1 দূরত্ব অতিক্রম করে v বেগ প্রাপ্ত হয়, তাহলে আমরা বলতে পারি সুতরাং v ইকুয়াল আমরা জানি v ইকুয়াল u প্লাস gt, এই ফর্মুলা। আদি বেগ যেহেতু শূন্য, তাহলে দিস ইজ g ইন্টু t1। এবং আমরা যদি এখান থেকে h বের করি, তাহলে h ইকুয়াল ut, u মানে আদি বেগ, যে বেগটা এখানে v, এখানকার বেগটা v মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ফর্মুলা জানি h ইকুয়াল ut অর্থাৎ vt প্লাস হাফ gt স্কয়ার, হাফ gt স্কয়ার। দেখার পরে এখানে যদি আমি v এর মান বসিয়ে দেই, তাহলে পাবো এই লাইন থেকে h ইকুয়াল gt1 ইন্টু t প্লাস হাফ gt স্কয়ার। এখান থেকে আমরা কমন নিতে পারি gt কমন নিলে আমরা পাবো t1 প্লাস t/2। তাহলে এখান থেকে পাই t1 প্লাস
T/2 ইকুয়াল h/gt। এখন আমাকে বের করতে বলা হয়েছে পতনের মোট সময়। তাহলে পতনের মোট সময় ইকুয়াল মোট সময় ইকুয়াল t প্লাস t1। তো একটু যদি খেয়াল করো, এখান থেকে আমরা t1 এর মানটা বের করতে পারতাম, অর্থাৎ এখানে t1 ইকুয়াল h/gt মাইনাস t/2। এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে t প্লাস t1 এর মান হচ্ছে h/gt মাইনাস t/2, অর্থাৎ সরল করলে এটা হচ্ছে h/gt প্লাস t থেকে t/2 গেলে t/2 থাকে। আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে পতনের মোট সময় হচ্ছে t/2 প্লাস h/gt, t/2 প্লাস h/gt। তো আশা করি আমরা অঙ্কগুলো করতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।